নমস্কার, আমি নীলিমা নায়ক। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব পুঁটি মাছ। তার জন্য লাগবে এই পুঁটি মাছ এখানে আছে, তার সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনেপাতা, নুন, হলুদ আর এমনি সব মশলা। আমি মশলা দেব। হলুদ আর নুন দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। আমি লঙ্কা দিলাম, ঝালটা যে যেমন খাবেন তেমনই দিবেন। জিরে দিলাম 1 চামচ, ধনে দিলাম 1 চামচ, নুন দিলাম একটু। এবার আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো। খানিকটা মেখে দেবো আর খানিকটা আমি ভেজে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি কাঁচা তেল দিয়ে এটাকে মেখে নেব। আর কড়াইতেও আমি তেল দিলাম। এটাকে এইভাবে মেখে নিতে হবে। এই রান্নাটা বাংলাদেশের মানুষরা একটু বেশি রান্না করে। এটা অনেকেই করে পুঁটি মাছ রান্না, তবে এটা একটু অন্যভাবে রান্নাটা হয়। কড়াইতে তেল দিয়েছি, কড়াইয়ের তেলটা প্রায় গরম হয়ে গেছে। মাছটা দেওয়ার সময় তেলটা খুব ভালো করে গরম করে দিতে হবে, কারণ এই মাছটা তো আমি ভাজলাম না। এই মাছটা ভেজে রান্না করি না, কাঁচাই সব কিছু দিয়ে মাখিয়ে রান্নাটা হয়। এটা আমি ফোড়ন দেবো কালো জিরে, তারপরে এই পেঁয়াজ আর এই লঙ্কাটা ভেজে দেবো। এই পেঁয়াজটা একটু লালচে লালচে করে আমি ভেজে নিলাম। এইবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। এইভাবে কড়াইতে ভালো করে ছড়িয়ে দিতে হবে।
আচ্ছা, এটা খুব একটা ভাজা হবে না, অল্প অল্প দিয়ে একবার একটু উল্টে দিয়ে তারপরে একটু জল দিতে হবে। আচ্ছা, এইবারে আমি একটু জল দিয়ে দেব। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। অল্প সময় একটু ফুটবে, তারপর আমি নামিয়ে দেব। আচ্ছা, মাছটা আমার হয়ে গেছে। এটা একদম শুকনো শুকনোও করা যায়, আবার একটু গামাখাভাবে রাখলে সেটাও ভালো হয়। যে যেটা পছন্দ করে সে সেইভাবে রাখতে পারে। এটা করতেও খুব কম সময় লাগে, বেশি সময় লাগে না, আর খেতেও কিন্তু খারাপ লাগে না। আপনারা করে দেখতে পারেন। এইভাবে মাছটা করলাম, দেখলেন, আপনারাও করে দেখবেন। আজের রান্না আমার এখানেই হলো শেষ। এরপরে আবার একদিন অন্য দিন আবার অন্য কোনো ভালো রান্না নিয়ে আসবো। নমস্কার।